الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد فقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا خبالا الحمد لمن قدر خيرا خبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جد لا عم وخالا لا جد ولا جد لا عم وخالا لا هيء لنا سورة لا شبه لمولى لا هيء لنا سورة لا شبه لمولى شكرا بولي الحمد لله الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন শুক্রবার জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য সকলকে মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ স্বরে জবান খুলে কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন সরওয়ার দু আলম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আকা নামদার তাজদার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার শুকরিয়া আদায় করো, খবরদার না শুকরিয়া করিও না। যদি আমি আল্লাহ তাআলার শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। আর যদি আমি আল্লাহ তাআলার নাশুকরি করো, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। কিভাবে শুকরিয়া আদায় করব? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের অনেক জায়গায় বলতেছেন ওয়া ইন কুনতুম, তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতকে কখনো গণনা করে শেষ করতে পারবে না। কখনোই আমি আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এমন এমন নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি যা কিয়ামতের আগ পর্যন্ত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের নিজের শরীরের দিকে তাকান, দেখবেন আমাদের মধ্যে কত নিয়ামত আল্লাহ পাকের। কেমন নিয়ামত, যে বান্দার একটা হাত নাই সে বুঝে তার হাতটা কত মূল্যবান। তো শরীরের মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর নিয়ামত আছে, এর মধ্যে দুইটা জিনিস অত্যন্ত মারাত্মক নিয়ামত। একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। তবে এই দুইটা জিনিস যদি বেশি নিয়ামত হয়ে থাকে, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ এই দুইটা জিনিসের মাধ্যমে বেশি গুনাহ করে। নাউযুবিল্লাহ। বাল তাওয়াযা আলিল্লাহ রাফাআহুল্লাহ। রাসূল বলেন আমার যে উম্মত, আমি নবীর জন্য এই দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। এক নম্বরে কি ভাই? জবান। দুই নম্বর হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষ গুনাহ বেশি করে। কেমন গুনাহ বেশি করে? বর্তমানে চায়ের দোকানে তাকাইলে দেখবেন মাদ্রাসার যে মুফতি সাহেবরা আছে, ওনাদের চাইতে বড় বড় মুফতি সাহেব চায়ের দোকানে আছে। যদি কোনো এলাকার মধ্যে কোনো একটা মেয়ের বা কোনো একটা ছেলের বিবাহ শাদী নিয়ে একটা সমস্যা হয়, তালাক নিয়ে একটা সমস্যা হয়,
একটা তালাক দিয়ে দেয়, দেখবেন মাদ্রাসার মুফতি সাহেব ফতোয়া দেওয়ার আগে 4 দোকান ফতোয়া দিয়ে দেয়। ঠিক। তার মানে মাদ্রাসার চাইতে বড় মুফতি সাহেব 4 দোকানে আছে। ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবা? বলে যে আলহামদুলিল্লাহ বললেও শুকরিয়া আদায় হয়, তবে যারা জওয়ান আছেন, যুবক আছেন, তাদেরকে যে আল্লাহ যৌবন দিয়েছে, এই শক্তি দান করেছে, এই শক্তি কি চিরকাল থাকবে ভাই? না, থাকবে না। তবে এই শক্তি শুকরিয়া কিভাবে আদায় করব? রাসূল বলেন আলহামদুলিল্লাহ বললেও শুকরিয়া আদায় হয়, তবে এই শক্তি শুকরিয়া আদায় করতে হবে এই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ফজরের নামাজ আদায় করার মাধ্যমে। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার। কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই শুকরিয়া আদায় করা দরকার। যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আমাদের দিন দিন নিয়ামত বাড়তে থাকবে, আর যদি নাশুকরি করি দিন দিন আমাদের থেকে নিয়ামত কমতে থাকবে। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো একটা আখিরাতের বাজার। যে বান্দা এই দুনিয়া থেকে আখিরাতের বাজার সঞ্চয় করে যাইতে পারবে, আখিরাতে তার জন্য এই বাজার অনুযায়ী তার ওই জায়গায় ব্যবসা করতে পারবে। এই দুনিয়াটা একটা আখিরাতের বাজার। একটা ঘটনা মনে পড়ছে, বলবো। 3 বন্ধু কোন এক জায়গায় ঘুরতে গেছে। তো ঘুরতে যাওয়ার পর 50 তলা একটা ফ্লাইট, ওই 50 তলার মধ্যে তাদের থাকার ব্যবস্থা। তো 3 বন্ধু বলতেছে যে আমরা যদি একে একে কইরা 50 তলা উঠি তাহলে আমাদের কষ্ট হবে। একটা হলো আমরা 3 জনে 3টা গল্প বলবো, গল্প বলার পরে গল্প বলতে বলতে গল্প শেষ হবে, আমাদের তালাও শেষ হবে। তো এক বন্ধু শুরু করছে গল্প বলা। এক পর্যায়ে যখন 25 তলা গেছে, 25 তলা যাওয়ার পর বন্ধু বলতেছে, ভাই আমার গল্প এখানেই শেষ। এবার আরেক বন্ধু ছিল, দ্বিতীয় বন্ধু গল্প শুরু করছে। যখন দ্বিতীয় বন্ধু গল্প শুরু করতেছে, গল্প বলতে বলতে এবার 50 তলা শেষ। হাতে আছে কজন ভাই? একজন। এবার 2 বন্ধু মিলা তৃতীয় বন্ধুকে বলতেছে, ভাই তুই রাগ করিস না, তুই তো গল্প বলার সময় পাস না, তুই একটা কাজ কর, যখন আমরা রুমের ভিতরে যাবো তখন তুই সুন্দর একটা গল্প শোনাবি, গল্প শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাবো। তো তৃতীয় বন্ধু রেখে বলতেছে, ভাই আমার আর কোনো গল্প নাই, গল্প একটাই, চাবিটা নিচে ধুয়েছি। চাবিটা কই ধুয়েছি ভাই? নিচে ধুয়েছি। গল্প একটাই, চাবিটা নিচে ধুয়েছি। আচ্ছা বলেন তো এবার এই 3 বন্ধু যদি চেষ্টা করে তাদের এই চাবিটা একতলায় রেখে আইছে, ওই চাবিটা আবার আনতে পারবো কিনা? চেষ্টা করতে পারবো। 50 তলা থেকে নাইমা চেষ্টা করলে চাবিটা আনতে পারবো না। হায় আফসোস, আল্লাহু আকবার। এবার চিন্তা করেন আমরা কোন দুনিয়া চলতেছি। আল্লাহ না করুক এখন যদি আমাদের মৃত্যু আসে যায়, যদি কবরের জগতে চলে যাই, ওই 3 বন্ধু তো চেষ্টা করলে চাবিটা আবার একতলা থেকে আইসা নিতে পারবে, কিন্তু আপনি আমি কি কখনো চেষ্টা করলে কবর থেকে আইসা দুনিয়ার চাবি নিতে পারবো, জান্নাতের চাবি? না। আফসোস ভাই, কেমনে বুঝাইলে বুঝবেন? কেমনে বুঝাইলে বুঝবেন বলেন? এজন্য রাসূল বলেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, আখিরাতের বাজার দুনিয়াতে থাকে, কামাই করতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের বাজার সঞ্চয় করতে হবে। হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে, জান্নাতের দরওয়াজার সামনে যখন যাবেন তখন ফেরেশতাকে বলবেন, ভাই আমার চাবি দাও। ফেরেশতা আমার চাবি দাও। ফেরেশতা তখন বলবেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজটা হলো বেহেশতের চাবি, তুমি নামাজ পড়ো না, আর তোমার চাবি এখানে নেই। তো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান, আমি আমার জান্নাতের চাবি আনতে যাব। আল্লাহ বলবে, নাফরমান, দুনিয়াতে তোকে আমি কত সুযোগ দিয়েছি, আর কোনো সুযোগ নাই, দুনিয়াতেও আসতে পারবা না ভাই, আর চাবিও নিতে পারবা না। এজন্য হায়াতটাকে কদর করেন, এই জীবনটাকে মূল্যায়ন করেন। এই জীবন না, আরো জীবন আছে। এই 60-70 বছরের জিন্দেগিটা আমাদের জিন্দেগি না, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগিকে অমূল্য দিয়া আখিরাতকে মূল্যায়ন করেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কোনো ইবাদত না করি,
শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করি, হজ পালন করি, যাকাত দেই, তাহলে কি আমি জান্নাতে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাইতে পারবা। কারণ ইসলামের ভিত্তি কয়টা? 5টা জিনিস ইসলামের ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এই 5টা জিনিস আমল করে, দীনুল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। 1 নম্বরে হলো কালিমা, ঈমান আনা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হলো যাকাত, 5 নম্বরে হলো হজ। এই 5টা জিনিস যদি কেউ আমল করে, বেশি কিছু করা লাগবে না, আল্লাহ তাআলা বলতেছেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। এই 5টা জিনিসের মধ্যে আবার দেখেন, রমজান মাসের রোজা কি সারা বছর আসে নাকি রমজান 1 মাস আসে? 12 মাসের মধ্যে একটা মাস রোজা, তাহলে কি 12 মাস পরে 11 মাস পরে 1 মাস রোজা রাখা ফরজ। এবার হজ পালন করা কি গরিব ধনী সবার জন্য ফরজ নাকি যারা ধনী তাদের জন্য ফরজ? যারা ধনী তাদের জন্য হজ পালন করা ফরজ। যাকাত দেওয়া কাদের জন্য ফরজ? যারা ধনী তাদের জন্য ফরজ। তার মানে দুইটা আমাদের জন্য বাদ, কারণ আমাদের হজ করার সামর্থ্য নাই, যাকাত দেওয়ারও সামর্থ্য নাই। এই দুইটা সাইডে রাখলাম। 3 নম্বর হলো কি রোজা। এই রোজা 12 মাস না 11 মাস পরে 1 মাস রোজা, এটাকে সাইডে রাখলাম। আছে দুইটা, কালেমা, নামাজ। কালেমা ঈমান গ্রহণ করছি, এটাকে সাইডে রাখলাম। আছে কি ভাই? শুধু নামাজ। কিন্তু আফসোস আমরা মুসলমান আজকে নামাজ থেকে গাফিল হয়ে যাচ্ছি। আমরা মুসলমান নামাজ পড়তে চাই না। 5টার মধ্যে 4টা সাইডে রাখছি, মাসে 8টা মাত্র আছে, একটা নামাজ আমরা পড়তে চাই না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা হলো কাফেরের জন্য জান্নাত, মুমিনের জন্য জাহান্নাম। দুনিয়াতে দেখবেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ মানে না, খোদা মানে না, তারা দুনিয়াতে শান্তিতে আছে। কিন্তু যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ মানে, রাসূল মানে, খোদা মানে, সব মানে, ইসলামের পথে চলে, তারা দুনিয়াতে শান্তিতে নেই। কেন? কারণ রাসূলের হাদিস যে দুনিয়াটা হলো কাফেরের জন্য জান্নাত আর মুমিনের জন্য জাহান্নাম। দুনিয়াটা হলো কাফেরের জন্য জান্নাত, মুমিনের জন্য জাহান্নাম। কারণ মুমিন তো দুনিয়াতে থাকার জন্য আসে না, মুমিন তো আসছে দুনিয়াতে জান্নাতের বাজার করার জন্য। সে দুনিয়াতে বাজার করবে, আখিরাতে গিয়ে সে বাজার খাবে। আর কাফের তো আসছে দুনিয়াতে আনন্দ করার জন্য, তার চিরকাল জাহান্নাম। এজন্য দুনিয়ার কষ্ট, সামান্য একটু কষ্ট, এই যে শীতের সময় নামাজ পড়তে কষ্ট হয়, হ্যাঁ জানি, তারপরও কেন নামাজ ছাড়ি না? কারণ এই লেবাসটা মদিনাওয়ালা লেবাস, এই পাগড়িটা মদিনাওয়ালা লেবাস। আল্লাহর কোরআন পড়ে দেখছি জান্নাত আছে সত্য, জাহান্নাম আছে সত্য, আখিরাত আছে সত্য, সব কিছু আছে, আল্লাহ আছে সত্য। সব কিছু জানার পর কেন ভাই গুনাহ করতে মন চায় না? কারণ অন্তরের মধ্যে আল্লাহর ভয় কাজ করে। এজন্য ভাই হাতে পায়ে ধরে বলি, কোনো ইবাদত করার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিকমতো করেন। আপনাকে কেউ বলে নাই শেষ রাতে উঠে আপনি তাহাজ্জুদ পড়েন, হ্যাঁ পড়লে ভালো, না পড়লে তো কোনো সমস্যা নাই, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন। এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করিয়া আল্লাহ তাআলা সেই জান্নাত বানানোওয়ালা জান্নাতের দিকে রওনা দেন, আখিরাতের দিকে রওনা দেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ঈমানটাকে মজবুত করেন, আমলের জিন্দেগি বাড়ায় দেন। আরে ভাই আল্লাহ তো আমাদের জন্য জান্নাত রাখছেন, আল্লাহ তো আমাদেরকে বানাইছে জাহান্নামে পাঠানোর জন্য না, আল্লাহ আমাদেরকে বানাইছে জান্নাতে দেওয়ার জন্য। কারণ আল্লাহ তাআলার রাগ যত বেশি, তার কাছে দয়া তত বেশি। এর একটা প্রমাণ, আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে কয়টা? 7টা। জান্নাত বানাইছে কয়টা? 8টা বানাইছে জান্নাত। একটা জান্নাত বেশি বানাইছে কেন? আল্লাহ এটা দিয়ে প্রমাণ করতেছে, বান্দা আমি আল্লাহ তাআলার আযাব যত বেশি, তার চেয়ে দয়াটা তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য, কিন্তু আমরা জাহান্নাম কামাই করতেছি কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে 30 নম্বর পারায় বলতেছেন যে যারা নাকি ঈমান আনে এবং নেক আমল করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রাখছি। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? যেই জান্নাতের নিচে দিয়া নহর জারি হইতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসীরের মধ্যে আসছে, এই যে নহর যে জারি হবে,
এই নহর কোনটা হবে দুধের নহর, কোনটা হবে মধুর নহর, কোনটা হবে শরাবের নহর, কোনটা হবে পানির নহর। সুবহানাল্লাহ।